আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অবশ্যই সবাই ভালো আছেন। আমি আতাউর রহমান আজ শুরু করতে যাচ্ছি কল্পনা চাওলা প্যাসেজ পার্ট 3। এই পার্টেই শেষ হয়ে যাবে আমি আশা করি। তো সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। কল্পনা চাওলা পার্ট 3 আমরা প্রথমে ইংরেজিটাকে পড়ে নেব। হার্ট ফার্স্ট স্পেস মিশন ব্র্যাকেটে আছে মিশন STS-87 began on 19 November 1997 with 6 other astronauts on the space shuttle Columbia. আমরা প্রথমে এই বাক্যটার মধ্যে ফাইনাইট ভার্বটা নির্বাচন করার চেষ্টা করব। ইয়েস, এই বিজ্ঞান হলো আমাদের ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্বের আগের অংশের অর্থটা আমরা আগে করে নেব। সাবজেক্ট অংশের তার তার প্রথম প্রথম স্পেস মহাকাশ মিশন অভিযান ব্র্যাকেটে যা আছে অভিযান STS-87। এখন আমরা ফাইনাইট ভার্বের পরের অংশের অর্থে যাব। পরের অংশে আমরা শেষ প্রিপজিশনটাকে ফলো করব। আওয়ার লাস্ট প্রিপজিশন ইজ অন দ্য স্পেস শাটল কলম্বিয়া। তার মানে স্পেস শাটল কলম্বিয়া, স্পেস শাটল কলম্বিয়া ইন অর্থ অন অর্থতে এই অন্তস্থ কলম্বিয়া। এরপর আমরা তার পূর্বের প্রিপজিশন আসবো উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস। উইথ 6 আদার অ্যাস্ট্রোনটস, 6 মানে 6 আদার অন্য 6 জন নভোচারীর, অন্য 6 জন অ্যাস্ট্রোনটস নভোচারীর সাথে। আবার এখন আসবো আমরা তার পূর্বের প্রিপজিশন অন 19 নভেম্বর 1997, অর্থাৎ 19 নভেম্বর 1997 সালে। 19 নভেম্বর 1997 সালে সবার শেষে ফাইনাইট ভার্বের অর্থটা শুরু করেছিলেন। তার মানে সরাসরি অর্থটা আসলো হার ফার্স্ট স্পেস মিশন STS-87 began on 19 November 1997 with 6 other astronauts on the space shuttle Columbia, অর্থাৎ তার প্রথম মহাকাশ অভিযান STS-87 স্পেস শাটল কলম্বিয়ায় অন্য 6 জন নভোচারীর সাথে 19 নভেম্বর 1997 সালে শুরু করেছিলেন। তো আমার মনে হয় আপনারা বাক্যটা বুঝতে পেরেছেন অনেক ভালোভাবেই। আচ্ছা, ঠিক আছে, আমরা বোর্ডের দ্বিতীয় বাক্যটা দেখতেছি। যে দেখেন লেখা আছে অন হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড ফর 15 days 16 hours 34 minutes and 4 seconds she traveled 6.5 million miles। আপনি লক্ষ্য করেন এই এটা কিন্তু আমার মূল বাক্যের সাবজেক্ট, আর ট্রাভেলড এটা হলো আমার ফিনাইট ভার্ব। সুতরাং আমাকে এখন কি করতে হবে, সাবজেক্টের আগের অংশের অর্থটা তৈরি করতে হবে। সাবজেক্টের আগের অংশ কিন্তু এই অংশটা। এই অংশের মধ্যে আবার আর একটা ঘটনা আছে, দ্যাট নামে একটা কি আছে, কনজাংশন চলে আসছে। তাই এখন আমাকে প্রথমে কোনটুকের অর্থ করতে হবে, এই অংশটুকের অর্থ করতে হবে। কিভাবে দেখেন, অনের অর্থটা এই শেষে যে বসবে এইটার। দেখি আমরা তার প্রথম অভিযান অনের অর্থ এ অভিযানে। যার লাস্টেড স্থায়িত্বকাল ছিল কত, 15 দিন 16 ঘন্টা 16 ঘন্টা 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং এন্ড 4 সেকেন্ড। এখন আসলো সাবজেক্ট তিনি। এখন ফাইনাইট ভার্বের পরের অংশের অর্থটা করব। 6.5 মিলিয়ন মাইলস, তিনি 6.5 মিলিয়ন মাইল। এখন ফাইনাইট ভার্বের অর্থটা ভ্রমণ করেন ট্রাভেলড, ভ্রমণ করেন। তাহলে আপনার পুরো বাক্যটা এখন মিলায় দেখেন। অন হার ফার্স্ট মিশন, তার প্রথম অভিযানে, দ্যাট লাস্টেড যার স্থায়িত্বকাল ছিল 15 দিন 16 ঘন্টা 34 মিনিট এবং 4 সেকেন্ড। এই সময়টা কিন্তু তার স্থায়িত্বকাল ছিল, আর এই সময়ের মধ্যে তিনি 6.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন।
আমার মনে হয় বাক্যটা খুব পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি এক্ষুনি পরবর্তী বাক্যে চলে আসতেছি। আচ্ছা, ঠিক আছে, আপনার তৃতীয় বাক্যটার দিকে একটু লক্ষ্য করেন। শি ওয়াজ, শি মানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কল্পনা চাওলা। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টন স্যাটেলাইট হুইচ হাউএভার malfunctioned, necessitating necessitating এভাবে উচ্চারণ হবে, necessitating a spacewalk by Winston Scott and Takodai, two of her fellow astronauts, to retrieve the satellite. আমরা প্রথমে এই বাক্যটার দিকে একটু খেয়াল করি। এইখানে দেখেন একটা কি আছে, ডাব্লিউএস আছে, যার অর্থ হলো যা। এই যে দেখেন এই যা। সুতরাং আমরা প্রথমে এই ডাব্লিউএস এর আগের অংশটার অর্থ করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব আমাদের এই অংশটার মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা, ওয়াজ, যেটা হলো ছিল বা ছিলেন। এই যে ছিলেন। তো প্রথমে লক্ষ্য করি তিনি, শি, তিনি। এখন আমরা ফাইনাইট ভার্বের পরের অংশে লাস্ট প্রিপজিশনে যাব, পর। তিনি স্পার্টন, দেখেন স্পার্টন উপগ্রহ, স্যাটেলাইট শব্দের অর্থ হলো উপগ্রহ। স্পার্টন উপগ্রহ স্থাপন করার জন্য, স্পার্টন উপগ্রহ স্থাপন করার জন্য দায়ী ছিলেন। তিনি স্পার্টন উপগ্রহ স্থাপন করার জন্য দায়ী ছিলেন। তিনি তিনি স্পার্টন উপগ্রহ, স্পার্টন উপগ্রহ স্থাপন করার জন্য দায়ী, রেসপন্সিবল, দায়ী ছিলেন। যা হুইস কোনো কারণে, মানে যেভাবেই হোক, হাউএভার ত্রুটিপূর্ণভাবে কাজ করেছিল। ম্যালফাংশন, ফাংশনটা ম্যাল হয়ে গেছিল, ম্যালফাংশন ত্রুটিপূর্ণভাবে পরিচালিত হয়েছিল, ম্যালফাংশন। এরপরে আমরা লক্ষ্য করব একদম যে, এখানে যে বলতে আমরা একদম এই বাক্যের শেষ প্রিপজিশনের মধ্যে চলে যাব। এই দেখেন শেষ প্রিপজিশন টু, দেখেন যে উপগ্রহকে, স্যাটেলাইট, রিট্রাইভ অর্থ পুনরায় চালু করা, পুনরায় চালু করতে, টু রিট্রাইভ, টু গো যাইতে, টু কাম আসতে, টু রিড পড়তে। সুতরাং রিট্রাইভ অর্থ পুনরায় চালু করা, পুনরায় চালু করতে। তারপরে কি আসলো, টু অফ হার ফিলো অ্যাস্ট্রোনটস, হার অর্থ তার, ফিলো মানে সহযোগী, অ্যাস্ট্রোনট শব্দের অর্থ নভোচারী, অর্থাৎ তার সহযোগী নভোচারীদের দুইজন, টু অফ হার ফিলো অ্যাস্ট্রোনটস। কারা কারা ছিল তারা দুইজন, উইনস্টন স্কট অ্যান্ড এবং টাকোদাই বাই দ্বারা, এর দ্বারা, স্পেস ওয়াক, স্পেস মানে মহাকাশ, ওয়াক মানে হাঁটা, মহাকাশে হাঁটার প্রয়োজন পড়ে, নেসেসিটেটিং, হ্যাঁ, মহাকাশে হাঁটার প্রয়োজন পড়ে। আমি মনে হয় প্রত্যেকটা জায়গা নক করে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো দেখেন পুরো বাক্যটা এখন মিলাই দেখেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টন স্যাটেলাইট, অর্থ আসতেছে তিনি স্পার্টন উপগ্রহ স্থাপন করার জন্য দায়ী ছিলেন, অর্থাৎ তাকেই দায়িত্বটা দেওয়া হয়েছিল। হুইচ হাউএভার ম্যালফাংশনড, যা কোনো না কোনোভাবে বিচ্যুত হয়ে গিয়েছিল, অর্থাৎ ত্রুটিপূর্ণভাবে পরিচালিত হয়েছিল। নেসেসিয়েটিং এ স্পেস ওয়াক বাই উইনস্টন স্কট অ্যান্ড টাকোদাই, টু অফ হার ফিলো অ্যাস্ট্রোনটস, টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট। অর্থাৎ দেখেন আপনি যদি এটা, আমি যেভাবে দাগ দিয়েছি টাইনে যদি বিষয়টা একটু দেখার চেষ্টা করেন, বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। যে উপগ্রহকে পুনরায় চালু করতে তার দুইজন সহযোগী নভোযাত্রী কারা কারা ছিলেন, উইনস্টন স্কট এবং টাকোদাই দ্বারা মহাকাশে হাঁটার প্রয়োজন পড়ে। এই কিন্তু তার মানে মোট কথা আপনার তিনি কল্পনা চাওলা, তার যে সহযোগী ছিল, তারা সবাই মিলে যখন আকাশে বা মহাশূন্যে উঠে, তখন দেখা যায় যে তাদের যে স্পেস যান সেটা কোনো না কোনোভাবে ত্রুটিপূর্ণভাবে কাজ করে। আর ত্রুটিপূর্ণভাবে কাজ করার কারণে
তার যে সহযোগী যারা ছিল তাদের মধ্য থেকে দুইজনকে এই মহাশূন্যে নামতে হয়েছিল, তাদেরকে এই মহাশূন্যে হাঁটতে হয়েছিল। ঠিক এরকম একটা বাক্য এখানে দেওয়া হয়েছে। তাই আমি যদি পুরো বাক্যটা একবারে বলি, তিনি স্পার্টন উপগ্রহ স্থাপন করার জন্য দায়ী ছিলেন, যা কোনো কারণে ত্রুটিপূর্ণভাবে পরিচালিত হয়েছিল। যে উপগ্রহকে পুনরায় চালু করতে তার সহযোগী নভোচারীদের দুইজন, উইনস্টন স্কট এবং টাকোদাই, এই দুজনকে মহাকাশে হাঁটার প্রয়োজন পড়ে। এই কিন্তু মূল বাক্যটা, এবং ইংরেজিটার সাথে আপনি বাংলাটা মিলাই দেখবেন। শি ওয়াজ রেসপন্সিবল ফর ডিপ্লয়িং দ্য স্পার্টান স্যাটেলাইট which however malfunctioned, necessitating a space work by Winston Scott and Takodai, two of her fellow astronauts to retrieve the satellite. আমার মনে হয় আপনারা বাক্যটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, আপনারা 4 নম্বর বাক্যটা একটু দেখেন। ইন 2000 মানে 2000 সালে আর কি, she was selected for her second space mission STS-107 এই বাক্যটার মধ্যে আমরা প্রথমে লক্ষ্য করি সেটা হলো আমাদের সাবজেক্ট, আর এখানে ওয়াজ সিলেক্টেড এটা একটা প্যাসিভ ফরম্যাটে ব্যবহার করা হয়েছে। এখানে আমরা ফিনাইট ভার্বটা এখানে ধরতেছি। তো প্রথমে আমরা সাবজেক্টের আগের অংশের অর্থটা করব। 2000 সাল, ইনের জন্য 2000 সাল। এই তাকে, সি অর্থ তাকে কেন? কারণ আমরা জানি বি ভার্বের পরে যদি কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তাহলে আমাদের সাবজেক্টের সাথে কে যোগ হয়, তাই এখানে বলা হয়েছে তাকে। তাকে এখন আমরা পরের অংশে যাব। শেষ প্রিপোজিশন সেটা কোনটা? একটাই আছে প্রিপোজিশন, পর। একদম দেখে দেখে তার, তার দ্বিতীয়, সেকেন্ড, দ্বিতীয়, তার দ্বিতীয় মহাকাশ, মহাকাশ স্পেস, মহাকাশ অভিযান মিশন STS 107 এর জন্য, পর, কারণ আমরা জানি প্রিপোজিশনের অর্থে পরে যায় বসে, এর জন্য বাছাই করা হয়েছিল। এই যে বাছাই করা হয়েছিল, একদম স্বাভাবিকভাবে দেখেন। ইন 2000 সালে সে তাকে তার দ্বিতীয় মহাকাশ অভিযান STS 107 এর জন্য বাছাই করা হয়েছিল। আমার মনে হয় বাক্যটা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। আমি এর পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু 5 নম্বর বাক্যটা দেখি। এখানে আছে দিস মিশন, এটা কিন্তু আমাদের সাবজেক্ট। দিস মিশন, আগের বাক্যের মিশনটাই কিন্তু দিস মিশন, এই অভিযান। দেখেন কি চমৎকার। was repeatedly deployed, অর্থ হলো রিপিটেডলি মানে বারবার, ডিলে মানে বিলম্বিত করা, আর ওয়াজ অর্থ ছিল বারবার বিলম্বিত করা হয়েছিল, বারবার বিলম্বিত করা হয়েছিল। কিন্তু এই অংশটার অর্থটা তো আমরা নিয়ে আসবো পরে, কারণ এটুকু আমাদের ফিনাইট ভার্বের অংশ। এইটা হলো আমাদের প্রিপোজিশন ডিউ টু। এটা হলো আপনি দেখবেন ডিউ টু শব্দের অর্থ এর কারণে। আমরা এখন প্রিপোজিশনের অংশের পরের এই পুরো অংশটার অর্থ করব, এই পুরো অংশটার অর্থ করব, এবং ডিউ টুর অর্থ এইখানে লাস্টে এসে যোগ হবে। তার মানে দেখেন এই অভিযান, এই অভিযান, দিস মিশন, এই অভিযান, এইখান থেকে আমি পুরোটার অর্থ করবো এখন। শিডিউলিং, শিডিউল করা যে সময়টা, সময় সংক্রান্ত, শিডিউলিং সময় সংক্রান্ত, কনফ্লিক্ট জটিলতা, অ্যান্ড এবং টেকনিক্যাল প্রযুক্তিগত প্রবলেম সমস্যা। ডিউটি শব্দের অর্থ এর কারণে, তাই সমস্যার কারণে। এই ডিউ টু একটা প্রিপোজিশন সবার শেষে এসে বসতেছে, তার মানে সময় সংক্রান্ত জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যার কারণে বারবার, এই যে বারবার রিপিটেডলি একটা একবার, বারবার বিলম্বিত করা হয়েছিল। ওয়াজ ডিলেড, ডিলেইড, ওয়াজ ডিলেইড বিলম্বিত করা হয়েছিল। রিপিটেডলি বারবার, বারবার বিলম্বিত করা হয়েছিল। তাহলে দেখেন সময় সংক্রান্ত জটিলতার, সময় সংক্রান্ত জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যার কারণে, এই যে একটা অংশ, বারবার বিলম্বিত করা হয়েছিল, এই একটা অংশ। দেখেন এই অভিযানটি, এই অভিযানটিকে সময় সংক্রান্ত জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যার কারণে
বারবার প্রলম্বিত বা বিলম্বিত করা হয়েছিল। আমার মনে হয় বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন। আমি পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনি 6 নম্বর বাক্যটা আপনারা একটু দেখেন। অন 16 জানুয়ারি 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated space shuttle Columbia. তো বাক্যটা আমরা একটু আস্তে আস্তে পড়ি, বোঝার চেষ্টা করি। অন 16 জানুয়ারি 2003, কল্পনা চাওলা, এটি কিন্তু আমাদের সাবজেক্ট। সুতরাং আমরা সাবজেক্টের আগের অংশের অর্থটা আগে করব। অন 16 জানুয়ারি 2003, দেখেন 16ই জানুয়ারি 2003 সাল, অনের জন্য সাল এ, এই অনের অর্থটা তে অন্তস্থ সাল এ, 16ই জানুয়ারি 2003 সালে কল্পনা চাওলা, এই যে আমরা সাবজেক্টের অর্থটা লিখলাম কল্পনা চাওলা। কিন্তু আপনি বলতে পারেন এই অবশেষে কই থেকে আসলো আবার? ইয়েস, যদি আপনি ফেনাইট বা ফাইনাইট ভার্বের আগে যদি কোনো অ্যাডভার্ব পান, তাহলে ওই অ্যাডভার্বের অর্থটা সাবজেক্টের আগে বসালে বেশি সুন্দর হয়। তা ফাইনালি শব্দের অর্থ চূড়ান্ত ভাবে বা অবশেষে, অবশেষে কল্পনা চাওলা। এখন আমরা শেষ প্রিপজিশনে চলে যাব। শেষ প্রিপজিশনে ফাইনাইট ভার্বের পরের অংশে শেষ প্রিপজিশন হয়। রেজাওয়ার শেষ প্রিপজিশন অন। কি আসতেছে? অন দ্য ইল-ফ্যাটেড স্পেস শাটল কলম্বিয়া। দেখেন, ইল মানে কি? অসুস্থ। ফ্যাট মানে কি? ভাগ্য। অসুস্থ ভাগ্য মানে কি? দুর্ভাগা, হতভাগা। ইল-ফ্যাটেড শব্দের অর্থ হলো হতভাগা বা হতভাগ্য। স্পেস মানে মহাকাশ। শাটল কলম্বিয়া, অর্থাৎ কলম্বিয়ার যে জায়গায় এই শাটলটা ছিল বা অবস্থানটা ছিল, এখানে বলা হইতেছে দ্য ইল-ফ্যাটেড স্পেস শাটল কলম্বিয়া। দেখেন, দুর্ভাগা মহাকাশ শাটল কলম্বিয়ায়, এই যে অনের কারণে এখানে অন্তস্থ আয়, কলম্বিয়ায়। এখন আবার প্রিপোজিশন আসলাম কি? উইথ 6 আদার স্পেস ক্রিউ, অন্য 6 জন মহাকাশ। দেখেন, অন্য 6 জন স্পেস মহাকাশ যাত্রী বা নাবিক সহ, এই যে উইথ সহ, যাত্রী বা নাবিক সহ। ক্রিউ শব্দের অর্থ যারা বিমান চালনায় দক্ষ তাদেরকে ক্রিউ বলা হয়, ক্রু বা ক্রিউ। অন্য 6 জন মহাকাশ যাত্রী উইথ সহ তার নতুন অভিযান, তার নতুন অভিযান স্টার্টেড, শুরু করেন। ব্যাস, এই অর্থটা। তার মানে অন 16 জানুয়ারি 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated space shuttle Columbia. 16ই জানুয়ারি 2003 সালে অবশেষে কল্পনা চাওলা দুর্ভাগা মহাকাশ শাটল কলম্বিয়ায় অন্য 6 জন মহাকাশ যাত্রী সহ তার নতুন অভিযান শুরু করেন। কেন দুর্ভাগা বলা হয়েছে আপনারা অবশ্যই পরের বাক্যে বুঝতে পারবেন, এবং আমি এখনই পরের বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনারা এখন 7 নম্বর বাক্যটা দেখেন। বলতে এখানে 2টা বাক্য আছে, তো 7 নম্বর বাক্যটা ছোট বিদায় এখানে 2টা বাক্য লেখা হয়েছে, তো আমি 2টা বাক্য পড়তেছি। She was one of the mission specialists. Chawla's responsibilities included in microgravity experiments, for which the crew conducted nearly 80 experiments studying Earth and space, advanced technology development, and astronaut health and safety. তো আমরা প্রথম বাক্যটা প্রথমে খেয়াল করি। She was one of the mission specialists. এখানে আমরা লক্ষ্য করতেছি এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব ওয়াজ, ছিলেন। তিনি আমরা শেষ প্রিপজিশনে আসতেছি। মিশন বিশেষজ্ঞদের, এই জবের অর্থ মিশন বা অভিযান বিশেষজ্ঞদের একজন ওয়াজ ছিলেন, অর্থাৎ তিনি মিশন বিশেষজ্ঞদের একজন ছিলেন। She was one of the mission specialists. আর আমরা জানি ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নাইদার অফ, এরপরে যে আমাদের লাস্টে নাউনটা বসে, নাউনটা সাধারণত প্লুরাল ফরম্যাটের হয়। চাওলাস রেসপন্সিবিলিটিস, এখানে হলো আমাদের এইটুকু সাবজেক্ট, এতটুকু। চাওলাস রেসপন্সিবিলিটিস মানে চাওলার দায়িত্বটা কি ছিল? ইনক্লুডেড দ্য মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস,
মাইক্রো মানে ক্ষুদ্র, গ্র্যাভিটি মানে মধ্যাকর্ষণ, আর এক্সপেরিমেন্টস মানে পর্যবেক্ষণ বা পরীক্ষা। তার মানে চাওলার দায়িত্ব ক্ষুদ্র মধ্যাকর্ষণ পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত ছিল। ক্ষুদ্র মাইক্রো, ক্ষুদ্র, গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ, এক্সপেরিমেন্টস, পর্যবেক্ষণ আর ইনক্লুডেড অন্তর্ভুক্ত ছিল। তার মানে চাওলার দায়িত্ব ক্ষুদ্র মধ্যাকর্ষণ পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত ছিল। এই পর্যন্ত আমরা লিখলাম অন্তর্ভুক্ত ছিল। ফর হুইচ যার জন্য বা যার কারণে, দ্য ক্রিউ মানে ক্রিউ বলতে এখানে নভোচারীদেরকে, যারা নাবিক ছিল তাদেরকে বলা হয়েছে নভোচারীদেরকে কি করতে হয়েছিল, কন্ডাক্টেড এখানে ফিনাইট ভার্ব। তো আমরা এখন স্বাভাবিকভাবেই শেষ প্রিপজিশনে চলে যাব। নভোচারীদেরকে আমরা দেখতেছি এখানে যে ওইভাবে প্রিপজিশনটা নেই। স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস, অর্থ হলো স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস। আমরা বুঝতেছি পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান অধ্যয়ন। স্টাডিং আর্থ অ্যান্ড স্পেস, পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান অধ্যয়ন মানে এ ব্যাপারে অধ্যয়ন করা। অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট, অগ্রগামী প্রযুক্তি উন্নয়ন। অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট, অগ্রগামী প্রযুক্তি উন্নয়ন। অ্যান্ড এবং অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি। অ্যাস্ট্রোনটস মানে এখানে নভোযাত্রী যারা আছে তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা, তাদের স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ক প্রায় নিয়ারলি, হোয়ার ইজ নিয়ারলি, নিয়ারলি প্রায় ৮০টির বেশি বা ৮০টির মতো পরীক্ষা নিরীক্ষা কন্ডাক্টেড চালাতে হয়েছিল। আমরা মনে হয় বাক্যটা বুঝতে পেরেছি যে তিনি অভিযান বিশেষজ্ঞদের একজন ছিলেন। চাওলার দায়িত্ব ক্ষুদ্র মধ্যাকর্ষণ পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত ছিল, যার কারণে নভোযাত্রী যারা ছিল তাদের পৃথিবী ও মহাকাশ বিজ্ঞান অধ্যয়ন, অগ্রগামী প্রযুক্তির উন্নয়ন এবং নভোযাত্রীর স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে প্রায় ৮০টির মতো তারা পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছিলেন। হ্যাঁ, এই জন্যে আর চাওলাও কিন্তু যতগুলো বিশেষজ্ঞ ছিল তাদের মধ্য থেকে একজন ছিল। আমার মনে হয় আপনারা বাক্যটা বুঝতে পেরেছেন। আমি এখন পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনারা ৮ নম্বর বাক্যটা দেখেন। আফটার এ 16-day scientific mission in space on 1st February 2003, Columbia disintegrated over Texas during its re-entry into the Earth's atmosphere. ফার্স্ট আমরা এই বাক্যের সাবজেক্টে খেয়াল করব। ইয়েস, সাবজেক্টটা হলো কলম্বিয়া। এখন কলম্বিয়ার আগে যে অংশটা আছে এখানে আমরা লাস্ট প্রিপজিশন থেকে শুরু করব। এখন আপনি লক্ষ্য করেন কি আছে আমাদের এইখানে দেখেন, আফটার এ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস অন 1 ফেব্রুয়ারি 2003, মহাকাশে 16 দিনের, এই যে 16 দিনের বৈজ্ঞানিক মিশন, মহাকাশে এটুকুর জন্য কিন্তু আসছে, মহাকাশে 16 দিনের বৈজ্ঞানিক মিশনের পর, বৈজ্ঞানিক 16 দিনের বৈজ্ঞানিক অভিযানের পর 1 ফেব্রুয়ারি 2003 সালে, 1st February 2003 সালে কলম্বিয়া। এখন আমরা চলে যাব লাস্ট প্রিপজিশনে, ইনটু, তারপরে তার আগে আছে ডিউরিং, তারপরে এই অংশে আছে কি ওভার। এগুলো কিন্তু আমাদের প্রিপজিশন। দেখি আমরা কলম্বিয়া ইনটু দ্য আর্থস অ্যাটমসফিয়ার। আর্থস মানে পৃথিবীর, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, ইনটুর জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে ইটস রি-এন্ট্রি, অর্থাৎ ইহার পুনরায় প্রবেশের সময়। ডিউরিং শব্দের অর্থ এর সময়, ইহার পুনরায় প্রবেশের সময়। রি-এন্ট্রি মানে পুনরায় প্রবেশ, দুঃখিত, পুনরায় প্রবেশের সময় টেক্সাসের উপর, এই যে টেক্সাস যে বিশ্ববিদ্যালয়, টেক্সাসের উপর ডিসইন্টিগ্রেটেড, এই যে অভিযানটি ছিন্ন ভিন্ন হয়ে পতিত হয়েছিল, ডিসইন্টিগ্রেটেড, ছিন্ন ভিন্ন হয়ে পতিত হয়, অর্থাৎ যে কয়জন ছিল সবাই মারা গেছিল। মহাকাশে 16 দিনের বৈজ্ঞানিক অভিযানের পর 1 ফেব্রুয়ারি 2003 সালে কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় টেক্সাসের উপর ছিন্ন ভিন্ন হয়ে পতিত হয়, যে অভিযানটা ওনারা করেছিল। তাই দেখেন, আফটার এ 16-day সায়েন্টিফিক মিশন ইন স্পেস, অর্থাৎ মহাকাশে
16 দিনের বৈজ্ঞানিক অভিযানের পর 1 ফেব্রুয়ারি 2003 সালে কলম্বিয়া নামক যে অভিযানটি সেটা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় টেক্সাসের উপর ছিন্ন ভিন্ন হয়ে পতিত হয়েছিল। দেখেন বাক্যটা কিন্তু বুঝতে অনেক চমৎকার, কিন্তু ব্যাপারটা অনেক কষ্টকর। তো যাই হোক, আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু 9 নম্বর বাক্যটা দেখি। 9 নম্বর বাক্যে যেটা বলা আছে, অল দ্য ক্রু ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওলা ডাইড very sad. Only 16 minutes prior to their scheduled landing. দেখার চেষ্টা করেন এখানে আমাদের মূল যে বাক্যটা, অল দ্য ক্রিউ ইন কলম্বিয়া ইনক্লুডিং চাওলা, এই ডাইট হলো আমাদের ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের আগের অংশের অর্থ আমরা করব শেষ প্রিপোজিশন সহ, ইনক্লুডিং একটা প্রিপোজিশন যার অর্থ সহ, চাওলা সহ। দেখেন ইনক্লুডিং চাওলা, চাওলা সহ। কলম্বিয়ায়, ইন কলম্বিয়া, কলম্বিয়ায় সকল নাবিক, সকল নাবিক। এখন আমরা ফাইনাইট ভার্বের শেষ প্রিপোজিশনে যাব, টু। টু এর পরে কি আছে, তাদের নির্ধারিত অবতরণ, তাদের নির্ধারিত অবতরণ, ল্যান্ডিং মানে অবতরণে, অবতরণে, তাদের নির্ধারিত অবতরণের মাত্র অনলি, মাত্র 16 মিনিটস প্রেয়ার, মাত্র 16 মিনিট আগে মারা যায়। নির্ধারিত অবতরণের মাত্র 16 মিনিট আগে, অবতরণের মাত্র 16 মিনিট আগে তারা মারা যান। চাওলা সহ কলম্বিয়ায় সকল নাবিক তাদের নির্ধারিত অবতরণের মাত্র 16 মিনিট আগে মারা যান। All crew in Colombia including চাওলা died only 16 minutes prior, মাত্র 16 মিনিট আগে, to their scheduled landing, তাদের নির্ধারিত অবতরণের মাত্র 16 মিনিট আগে মারা যান। বিষয়টা সত্যি অনেক দুঃখজনক। যাই হোক, আমি পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন 10 নম্বর বাক্যটা, ইনভেস্টিগেশন shows that, ইনভেস্টিগেশন শব্দের অর্থ তদন্ত, আমরা জানি, shows that দেখাইছে, দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক দুর্ঘটনা, এই মারাত্মক দুর্ঘটনা, দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক দুর্ঘটনা, এই হ্যাপেন্ড হলো আমাদের ফেনাইট ভার্ব, আমরা দেখতেছি। এখন আমরা অবশ্যই একটু চিন্তা করে আগাবো। এই মারাত্মক দুর্ঘটনা শুরুর সময়, দেখেন ডিউরিং দ্য লাঞ্চ, যাত্রার সময়, একদম শেষ প্রিপোজিশন চলে আসছি, ডিউরিং দ্য লাঞ্চ, শুরুর সময় বা যাত্রার সময়, পিলিং অফ, পিলিং অফ আলাদা হয়ে যাওয়া, পিলিং অফ আলাদা হয়ে যাওয়া, পিলিং অফ আলাদা হয়ে যাওয়া, ট্যাঙ্ক, এই যে এখানে লেখা আছে আলাদা হয়ে যাওয়া, এখানে আছে হলো ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল, এক্সটার্নাল মানে বাইরের, ফুয়েল মানে জ্বালানি, আলাদা হয়ে যাওয়া বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে, জ্বালানি ট্যাঙ্ক থেকে, এই যে ফ্রম, জ্বালানি ট্যাঙ্ক থেকে বিদ্যুৎ অপরিবাহী এক, দেখছেন ইনসুলিন, বিদ্যুৎ অপরিবাহী এক টুকরো ফোমের দ্বারা, বিদ্যুৎ অপরিবাহী এক টুকরো ফোমের দ্বারা, এ পিস অফ ইনসুলেটিং ফোম, বিদ্যুৎ অপরিবাহী এক টুকরো ফোমের দ্বারা, বিদ্যুৎ অপরিবাহী এক টুকরো ফোমের দ্বারা কস্ট, সংগঠিত, সংগঠিত কলম্বিয়া ডানাগুলোর, কলম্বিয়া ডানাগুলোর একটিতে, ইন ওয়ান, একটিতে, ইন ওয়ান, ডিউ টু ড্যামেজ, ক্ষতির কারণে, ড্যামেজ ক্ষতি, ডিউ টু কারণে, ক্ষতির কারণে, হ্যাপেন্ড ঘটেছিল। এই হলো বাক্যটা। তার মানে ইনভেস্টিগেশন শোজ দ্যাট, ইনভেস্টিগেশন দেখাইছে, দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক দুর্ঘটনা, হ্যাপেন্ড ঘটেছিল, ডিউ টু ড্যামেজ ইন ওয়ান অফ দ্য কলম্বিয়া সুইং কস্ট বাই এ পিস অফ ইনসুলেটিং ফোম ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক ফিলিং অফ ডিউরিং দ্য লাঞ্চ। অর্থাৎ ইনভেস্টিগেশন বা তদন্ত কমিটি দেখায় যে এই মারাত্মক দুর্ঘটনা যাত্রার সময় পিলিং করা, এই যে যেমন আপনার এখানে পিলিং করা কি, বাইরের জ্বালানিবাহী যে ট্যাঙ্ক, এইটা হতে বিদ্যুৎ অপরিবাহী ফোমের এক টুকরা দ্বারা সংগঠিত কলম্বিয়ার ডানাগুলোর যে কোনো একটিতে, কোনো একটিতে ড্যামেজ হওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছিল।
মোট কথা আপনি পুরো বাংলাটা দেখেন। তদন্তে দেখায় যে এই মারাত্মক দুর্ঘটনা যাত্রা শুরুর সময় আলাদা হয়ে যাওয়া বাইরের জানালির ট্যাঙ্ক থেকে বিদ্যুৎ অপরিবাহী এক টুকরো ফোমের দ্বারা সংগঠিত কলম্বিয়া ডানাগ্রহ একটিতে ক্ষতির কারণে ঘটেছিল। এই ঘটনাটা এই কারণে ঘটেছিল, এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার, তো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তী বাক্যে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা একদম লাস্টের বাক্যটা দেখতেছি এই প্যাসেজের। ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রিএন্ট্রি hot gases penetrated the interior of the wing, destroying the support structure and causing the rest of the shuttle to break down. যাই হোক, আমরা বাক্যটার সাবজেক্ট ধরার চেষ্টা করি। হট গ্যাসেস এটা হলো সাবজেক্ট, পেনিট্রেটেড এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। তো আপনি লক্ষ্য করেন, বুঝতে পারবেন। তো আমাদের সাবজেক্টের আগের অংশের অর্থটা আমরা দেখি। রিএন্ট্রি মানে পুনরায় প্রবেশ, তাহলে পুনরায় প্রবেশের ইন্টেন্স মানে হলো তীব্র, হিট মানে তাপ। পুনরায় প্রবেশের তীব্র তাপে অথবা তীব্র উত্তাপে বা তীব্র তাপের সময়, পুনরায় প্রবেশের তীব্র উত্তাপে গরম গ্যাস, এই যে গরম গ্যাস, গরম গ্যাস কি হলো? গরম গ্যাস যানটির বাকি অংশের, লক্ষ্য করি আমরা, যানটির বাকি অংশের, দ্য শাটল অফ দ্য শাটল, যানটির দ্য রেস্ট বাকি অংশের, যানটির বাকি অংশের ভাঙ্গন ঘটিয়ে, টু ব্রেক ডাউন, ভাঙ্গন ঘটিয়ে, ভেঙে ফেলে, ভাঙ্গন ঘটিয়ে, কজিং ঘটিয়ে, ভাঙ্গন ঘটিয়ে ডানার অভ্যন্তরীণ, ডানার অভ্যন্তরীণ অংশকে ভেদ করে, ডানার অভ্যন্তরীণ অংশকে কি করে? ভেদ করে। দ্য ইন্টেরিয়ার অফ দ্য উইং, ডানার অভ্যন্তরীণ, ইন্টেরিয়ার অভ্যন্তরীণ এই যে অংশটা আছে সেটাকে ভেদ করে। তাই হয়েছে পুনরায় প্রবেশের তীব্র উত্তাপে গরম গ্যাস যানটির বাকি অংশের ভাঙ্গন ঘটিয়ে, ভাঙ্গন ঘটিয়ে, এবং এখানে সাপোর্ট স্ট্রাকচার, যেটা সাপোর্ট স্ট্রাকচার, এখানে বাংলা একটু ঘাটতি হয়েছে, সাপোর্ট স্ট্রাকচার অর্থাৎ সাপোর্ট মানে আমরা জানি সমর্থন করে, যেটা স্ট্রাকচার মানে অবকাঠামো, হ্যাঁ, সাপোর্টিং যে অবকাঠামো আছে সেটাকে ধ্বংস করে ডানার ভেতরকার অংশটার ভাঙ্গন ঘটিয়ে কি করে? এই ঘটনাটা ঘটে বা এই অংশটাকে ভেদ করে। তার মানে ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি হট গ্যাসেস পেনিট্রেটেড, পেনিট্রেটেড মানে ভেদ করে, দ্য ইন্টেরিয়ার অফ দ্য উইং, অর্থাৎ ডানার ভেতরের অংশটাকে ভেদ করে। কিভাবে? ডিস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার, সাপোর্ট স্ট্রাকচার যেটা আছে, সাপোর্ট করার মতো যে অবকাঠামো যেটা আছে সেটাকে ধ্বংস করে, এবং যানটির অফ দ্য শাটল, যানটির বাকি অংশের ভাঙন ঘটিয়ে এবং সাপোর্টিং অবকাঠামোকে ধ্বংস করে ডানার ভেতরের যে অংশটা আছে সেটাকে ভেদ করে। আর ভেদ করা মাত্র এটা কি? ভেঙে গুড়ি গুড়ি হয়ে যায়। এই কিন্তু আমার বাক্যের আসল ঘটনাটা। তো যাই হোক, আমাদের যে ঘটনাটা এটা কিন্তু সত্যিকার অর্থে আমরা কল্পনা চাওলার কথা যদি চিন্তা করি, উনি এই প্যাসেজের মধ্যে প্রথমে যে একটা কথা ছিল, উনি একটা কথা বলছিল, খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, তুমি ঠিক তেমনই যেমন তোমার বুদ্ধি, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। ওনাদের বাণী সত্যি, এরা জীবনকে ত্যাগ করতে পারে এবং তার মূল্য দিয়ে পৃথিবীকে শিখিয়ে দিতে পারে অনেক কিছু। এর জীবনী থেকে অনেক কিছু শেখার আছে। শুধু এটা প্যাসেজ না, এখান থেকে অনেক জ্ঞানমূলক চিন্তা ভাবনা আপনি বের করে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ। খোদা হাফেজ।